আসসালামু আলাইকুম। আপনাদের জন্য 4 প্লেটারের চাইনিজ রেসিপি নিয়ে আসছি। এখানে থাকছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন ফ্রাই ও চাইনিজ ভেজিটেবল। আজকে আমি এগুলো আপনাদের সাথে ঘরে সহজে কিভাবে তৈরি করে যায় সেটা দেখাবো। এখানে আমি চিলি চিকেনের জন্য চিকেনের বুকের পিস ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ স্বাদ মতো লবণ ও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এগুলাকে দিয়ে আমি সম্পূর্ণ ভালোভাবে মিক্স করে নিব। এর মধ্যে আমি আরও একটা ডিমের অর্ধেক দিব, সম্পূর্ণ ডিম দিব না, এর অর্ধেকটা দিব। সম্পূর্ণ দিলে এই পানিটা বের হয়ে যাবে, তো চিলি চিকেনটা ফ্রাই করতে একটু হইতে পারে, এর জন্য আমি ডিমটা অর্ধেক দিব। অর্ধেকটা দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করব। ম্যারিনেট করে আমি রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। এখানে এবার চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটাকেও আমি ম্যারিনেট করে নেব। এখানে আমি 2 পিস চিকেন নিয়েছি, এর মধ্যে দিয়েছি হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ কালো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা, দিয়ে দিচ্ছি একটু লেবু চিপে দিচ্ছি। আমি স্লাইস করে 1 পিস লেবু নিয়েছি, দিয়ে দিচ্ছি লাল গোলমরিচ গুঁড়ো ও টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা। এগুলোকে দিয়ে আমি ভালোভাবে একটু ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। এরপর আমি চিকেনটাকে ফ্রাই করার জন্য নিয়ে নিচ্ছি আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লাল মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরা গুঁড়া, দিয়ে আমি সম্পূর্ণ আটার সাথে মশলাগুলা ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার পরবর্তীতে আমি চিকেনটাকে নিয়ে আমি আটার সাথে ভালোভাবে মেখে নিব, গড়িয়ে নিব। এপাশ ওপাশ করে ভালোভাবে গড়িয়ে আটার সাথে মিক্স করে নিচ্ছি। এর মাঝখানে আমি চিলি চিকেনটাকেও ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি আরও 2 টেবিল চামচ চিলি চিকেনের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ারটা কিন্তু অ্যাড করতেই হবে। আমি কর্নফ্লাওয়ারটা পরে অ্যাড করে এখন আমি প্রথমে চিলি চিকেনটা ফ্রাই করে নিব। প্রথমেই যদি আমি চিকেনটা ফ্রাই করে তেলটা নষ্ট হয়ে যাবে, এর জন্য আমি চিলি চিকেনের আগেটা ফ্রাই করে নিব। আমি সম্পূর্ণ চিলি চিকেনটাকে তেলের মধ্যে ডুবো তেলে ফ্রাই করে নিচ্ছি। এই পর্যায়ে যখন দেখবেন ব্রাউন চলে আসবে, কালারটা একটু লালচে ভাব হয়ে আসবে, তখন আপনারা এগুলাকে উঠিয়ে নেবেন। এরপর আমি চিকেনটাকে ফ্রাই করে নিব। ফ্রাইড চিকেনের জন্য আমি লেগ পিসটাকে একটু তেলের মধ্যে প্রথমে করে নিচ্ছি। এরপর তাহলে ওই যে চিকেনের মুখটা ভালোভাবে সুন্দরভাবে কুক হবে এবং সুন্দর দেখাবে।
আমি ভালোভাবে চিকেনটা ফ্রাই করে নিচ্ছি। আমরা মানুষ 2 জনের জন্য এটা তৈরি করছি। আপনারা চাইলে বেশি মানুষের জন্য পরিমাণ অনুযায়ী, আমি তো দেখিয়ে দিলাম আমি 2 জনের জন্য কীভাবে করতেছি, আপনারা ওই অনুযায়ী পরিমাণ করে নেবেন। এখন আমি নিয়ে দিচ্ছি ফ্রাইড রাইসের জন্য একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, এবং আমি এখানে দিয়েছি আধা কেজির উপরে একটু চাল দিয়েছি। এখন আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। দেখেন এই পর্যায়ে যখন চালটা চলে আসবে তখন পানিটা ঝরিয়ে ধুয়ে রাখবেন। আমি সামান্য একটু লবণ অ্যাড করেছিলাম, স্কিপ হয়ে গেছে সেটা। আমি ওই চিকেন ফ্রাইয়ের তেলগুলা দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটা করব। এখন আমি ফ্রাইড রাইসের জন্য এখানে দিয়ে দিব 2টা ডিম আর সামান্য একটু লবণ দিয়ে আমি ভালোভাবে এগুলাকে ফিটিয়ে নিব। ফিটিয়ে এই পর্যায়ে আসলে আমি এগুলাকে তুলে রাখব। অবশ্যই ভালোভাবে নেড়ে নেড়ে এভাবে কিন্তু ডিমটা ভেজে নিতে হবে। আমি ডিমটা তুলে নিচ্ছি। এই প্যানে আমি আবার একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের উপরে একটু দিয়ে দিচ্ছি রসুন কুচি। অবশ্যই রসুন কুচি এবং আদা কুচি হইতে হবে, তাহলে স্মেলটা খুব ভালো আসবে। আমি এগুলাকে একটু ব্রাউন শেপে ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ফালি করে রাখা 2-3টা কাঁচামরিচ, দিয়ে দিব গাজর, কুচানো গাজর দিয়ে আমি গাজরটাকে একটু ভেজে নিব। অবশ্যই গাজরটা একটু ভেজে নিলে ভালো হয়। গাজরটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব একটু পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু ভেজে নিব। ভাজার পরে দিয়ে দিব ক্যাপসিকামগুলো দিয়ে চালটা দিয়ে দিতে হবে, আর ভাজা যাবে না, তাহলে ক্যাপসিকাম যে একটা ঘ্রাণ আছে সেটা চলে যাবে, নষ্ট হয়ে যাবে এবং ক্যাপসিকামগুলো একটু নিতে আসবে। এই জন্য সাথে সাথে চালটা দিয়ে দিবেন। চালটা দিয়ে ভালোভাবে সবজিগুলোর সাথে চালটা মিক্স করব। ভালোভাবে আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক এইভাবে আপনাদেরকে মিক্স করে নিতে হবে। মিক্স করার পরবর্তীতে আমি এখানে দিয়ে দিব টমেটোর কেচাপ। প্রায় হাফ কাপের মতো আমি দিয়েছি এখানে টমেটো কেচাপ। দিয়েছি সয়া সস, দিয়েছি 4-5 টেবিলের মতো সয়া সস। এবং দিয়ে দিব চিলি সস। অবশ্যই চিলি সস দিতে হবে। না হলে রেস্টুরেন্টের মতো ফ্রাইড রাইস আপনাদের কোনোভাবেই আসবে না। আর অবশ্যই টেস্টিং সল্টটা অ্যাড করতে হবে। আমি এখানে 1 টেবিল চামচের মতো টেস্টিং সল্ট দিয়েছি এবং সামান্য একটু চিনি দিয়েছি, সামান্য পরিমাণে একদম। আর একটু দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, 1 চিমটি পরিমাণে লবণ দিয়েছিলাম। দিয়ে আমি ভালোভাবে আবারও এগুলোকে মিক্স করে ডিমটা দিয়ে দিব। এখন
ডিমটা দিয়ে ভালোভাবে মিক্স করে আমাকে কিন্তু সাথে সাথে নামিয়ে ফেলতে হবে। দেখেন আমার ফ্রাইড রাইস রেডি। এখন আমি চিলি চিকেনটা তৈরি করে নেব। আমি চিলি চিকেনের জন্য একটা হাঁড়ি বসিয়েছি, তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি এবং 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি ও 1 টেবিল চামচ আদা কুচি। আদাটা কুচা এগুলাকে আমি একটু ব্রাউন শেপে ভেজে নিব। এরপর আমি এখানে অ্যাড করে দিব গাজর কুচি। গাজরটা দিয়ে আমি একটু সামান্য কিছুক্ষণ নেড়ে নিব। তারপর দিয়ে দিব একটু স্লাইস করে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম। আপনারা চাইলে লাল ক্যাপসিকামটাও দিতে পারেন। আমার কাছে লালটা ছিল না, তাই আমি শুধু সবুজটা দিয়ে কষছি। এগুলাকে বেশি ভাজা যাবে না, হালকা ভাজতে হবে। এই হালকা ভাজার মধ্যে এখন আমি ফ্রাই করা চিলি চিকেনগুলা দিয়ে দিব। চিলি চিকেনটা দিয়ে আমি একটু সবগুলা সবজির সাথে একটু মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি চিলি সস দিয়ে দিচ্ছি, কালো গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের মতো সয়া সস এবং দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, 1/2 কাপ পরিমাণে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। দিয়ে আমি সম্পূর্ণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। দিয়ে দিব আমি এখানে 2-3 ফোঁটা লেবুর রস দিয়েছি, বাট এটা আমার স্কিপ হয়ে গেছে, অবশ্যই আপনারা দিবেন। এখানে আবারও দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে বিট লবণ বা টেস্টিং লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে সাধারণ লবণ, দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার কিন্তু চিলি চিকেন প্রায় রেডি। আমার মতো এভাবে যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে দেখবেন রেস্টুরেন্টের থেকেও খুবই মজা হয় ঘরের তৈরি এই চিলি চিকেনটা। অবশ্যই আপনারা তৈরি করে দেখবেন। এখন আমি চাইনিজ ভেজিটেবলটা তৈরি করে নিব। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি আদা কুচি এবং রসুন কুচি, দিয়ে দিব একটু ব্রাউন করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 2টা বা 3টে দিয়েছি আমি এখানে। দেওয়ার পরে আমি এখানে চিংড়িটা দিয়ে দিব। চিংড়িটা ভালোভাবে ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে সবজির জন্য আমি নিয়েছি গাজর আর পেঁপে। আপনারা চাইলে ফুলকপি আরও অনেক সবজি অ্যাড করতে পারেন। আমি এখানে শুধু গাজর আর পেঁপেটা নিয়েছি। এগুলাকে আমি হালকা ভেজে দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে। দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে আমি সিদ্ধ করে নেব। অতিরিক্ত পর্যায়ে দিয়ে সিদ্ধ করা যাবে না, তাহলে চাইনিজ ভেজিটেবলের যে একটু ইয়েটা ওটা নরম হয়ে গেলে আর ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে আমি সম্পূর্ণকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখেন যখন এ পর্যায়ে বলক চলে আসবে
তখন আপনারা হাফ কাপ পরিমাণে পানির মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারটা মিক্স করে নেবেন। এরপর সামান্য করে কর্নফ্লাওয়ারটা কিন্তু সবজির সাথে অ্যাড করতে হবে। যদি বেশি পরিমাণে একসাথে অ্যাড করে ফেলেন তাহলে ভেজিটেবলটা অতিরিক্ত ঘন হয়ে যাবে, গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এর জন্য একটু পরিমাণ মতো আপনারা অল্প করে দেখবেন কতটা ঘনত্বে আসলে আপনাদের হয়। ওই ঘনত্ব দেখেন আমারটা ঠিক এই ঘনত্বে আসলে আপনারা অবশ্যই নামিয়ে নেবেন। অতিরিক্তভাবে কুক করা যাবে না। আমার কিন্তু চাইনিজ ভেজিটেবলটা রেডি হয়ে গেছে। আপনারা চাইলে ঘরে বসে এভাবেই সহজভাবে তৈরি করে নিতে পারেন। এখন আমি এটা সাজিয়ে নিব। এখানে আমি ফ্রাইড রাইস দিয়েছি, চিকেন ফ্রাই দিয়েছি, চিলি চিকেনটাও দিয়ে দিচ্ছি। দেখেন আমার চিলি চিকেনটার কালারটা কতটা ইয়ামি আসছে, সুন্দর আসছে। আমি আমার এটা ডিনারের জন্য তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী দুপুরে হয়তো লাঞ্চে হয়তো বা ডিনারে করতে পারেন এটা। তারপর আমি চাইনিজ ভেজিটেবলটা দিয়েছি এবং মাঝখানে একটা পুদিনা পাতা দিয়ে প্লেটটা সাজিয়ে নিয়েছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে একটু কমেন্ট ও সাবস্ক্রাইব করে যাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।